আগামীকাল শেখ হাসিনার রায়কে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখছি যে একেবারে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। একদিকে পুলিশ এবং অন্যদিকে বিজিবিও মোতায়েন করা হয়েছে এবং আপনারা দেখছেন যে একেবারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকটিতে একেবারে পুলিশের তৎপরতা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ পুলিশের পাশাপাশি কিন্তু এখানে রয়েছে বিজিবি সদস্যরা এবং বলা যায় যে আগামীকাল কিন্তু পুরো ঢাকা শহরে অর্থাৎ বিভিন্ন নাশকতা করার কিন্তু পরিকল্পনা নিয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এবং আপনারা দেখছেন যে পুরো এই এবং আগামীকাল যেহেতু শেখ হাসিনার রায় ঘোষণা হবে এবং কি হতে পারে রায়ের, এবং সেই জন্য আমরা দেখছি যে পুরো এলাকা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে পুরো এলাকাগুলো যে জায়গাটি রয়েছে সেই জায়গার প্রধান ফটক এবং একেবারে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে, কঠোর নিরাপত্তা। এবং একেবারে আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি কিন্তু এখানে বিজিবি মোতায়েনও রয়েছে এমনটি আমরা দেখছি। এবং যেহেতু কোনোভাবেই যেন আগামীকাল রায়কে ঘোষণা করে কোনো নাশকতা যেন সৃষ্টি না করতে পারে সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি তৎপর রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আগামীকাল শেখ হাসিনার যে রায় সেটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করা হবে। একেবারে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে, সেজন্য কোনোভাবেই যেন আপনারা দেখছেন যে এখন বিজিবি এখানে আপনারা দেখছেন যে এখানে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান ফটক রয়েছে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং একেবারে নিরাপত্তা কিন্তু বলা যায় যে কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। এখানে বিজিবি আমরা দেখছি যে বিজিবির সদস্যরা তারা কিন্তু একেবারে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। একদিকে পুলিশ দেখছেন যে পুলিশও কিন্তু প্রধান যে ফটক রয়েছে সেই ফটকটিতে তারা দায়িত্ব পালন করছেন এবং অন্যদিকে আমরা দেখছি যে বিজিবির সদস্যরাও। এবং আপনারা জানেন যে আগামীকাল রায় ঘোষণা কেন্দ্র করে আগামীকাল এই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আমরা দেখছি যে 4টি জেলায় অর্থাৎ ঢাকা সহ 4টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে এবং দেখছেন যে পুলিশের গাড়ি এবং চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন তার গাড়িবহর এখন বের হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এবং যেটি দেখছি যে পুরোপুরি নিরাপত্তার বলয়ে কিন্তু ঢেকে ফেলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা সেটি দেখছি একেবারে বলা যায় যে কোনোভাবেই যেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কোনো নাশকতা যেন করতে না পারে সেজন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এবং আমরা দেখছি যে একের পর এক এখানে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং বিজিবি সদস্যরা তারা কিন্তু দায়িত্ব পালন করছে এবং যেন আগামীকাল একেবারে কোনো নাশকতা ছাড়াই তারা যেন একেবারে পুরো রায় ঘোষণা করতে পারে সেজন্য কিন্তু পুরোপুরি সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এমনটি আমরা দেখছি। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকটিতে আমরা অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন পুরো কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং শেখ হাসিনার রায়কে এবং ঘিরে সেজন্য। এবং আমরা দেখছি পুরো ঢাকাতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং বিজিবি মোতায়েন করা হয়েছে, কয়েক প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে এই পুরো ঢাকা সহ এবং আরও 3টি উপজেলায়। দেখছেন যে পুরো হাইকোর্টের যে গেট রয়েছে সেই গেটটিতে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এমনটি আমরা দেখছি।